আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গত কয়েকদিন থেকেই যে একটি গুঞ্জন আসলে রটেছে, সেটা হচ্ছে যে আহ, জামাত তার শরীরদের জন্য 200 আসন ছাড়বে। এরকমটা আসলে কোনোভাবেই পসিবল না। কিসের জন্য? প্রতিটি নির্দিষ্ট দলের কিছু এজেন্ডা থেকে কিছু বাস্তবতা থাকে। সেই ক্ষেত্রে জামাত এই নির্বাচনে তার শরীরদের জন্য সর্বোচ্চ 100 থেকে 130টি আসন ছাড়তে বলে এরকম নিউজ শোনা যাচ্ছে। এটাই আসলে মূলত আহ, এটাই মূলত হওয়ার কথা। কেননা এবার 5 আগস্ট পরবর্তীতে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট আসলে মূলত মানুষের কাছে দাঁড়িপাল্লার যে একটা গণজোয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে দাঁড়িপাল্লার যে গণজোয়ার তৈরি হয়েছে, সেই গণজোয়ার আসলে নতুন কোনো মার্কায় আসলে মানুষের ওইভাবে আগ্রহটা হবে না বলে আমি মনে করি। বিশেষ করে যেগুলো যেগুলো স্বল্প শিক্ষিত অঞ্চল বা নিম্ন অঞ্চল যেগুলো, সেগুলোতে আসলে ওইভাবে আসলে টাচ করতে পারবে না। এছাড়া এবার যে নতুন আরপি অধ্যাদেশ, এই অধ্যাদেশে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। সেই ক্ষেত্রে যে জামাতের যে শরিক দলগুলো আছে, সেই শরিক দলগুলোর মার্কাটা অতটা পরিচিত না। সেই ক্ষেত্রে 200 আসন বা 150 আসন যদি জামাত জোটের শরিকদের জন্য ছেড়ে দেয়, তাহলে সেটা হবে অনেকটা আত্মঘাতী সিদ্ধান্ত। এছাড়া আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে গতকালকে গণ অধিকার পরিষদ থেকে রাশেদ পদত্যাগ গণ অধিকার পরিষদ থেকে গণ অধিকার পরিষদের যে সেক্রেটারি মোহাম্মদ রাশেদ, সে তার দল থেকে বের হয়ে ধানের শীষে নির্বাচন করার জন্য তার দল থেকে বের হয় এবং সাথে সাথে গণ অধিকার পরিষদ তাকে বহিষ্কার করে। এই আরপি অধ্যাদেশের মাধ্যমে আসলে ছোট ছোট দলগুলো বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন বড় দলের মধ্যখানে। তো জন্য এটা স্পষ্ট যে ছোট ছোট দলগুলোর জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবং বড় দলগুলোর জন্য চ্যালেঞ্জ হবে যে ছোট ছোট দলগুলো তাদের মধ্যে বা তাদের ভিতরে ঢুকে আসলে কোনো রকম সমস্যা বা কোনো রকম ঝামেলা সৃষ্টি করতে পারে কিনা। তো সব দিক বিবেচনা করেই আমি মনে করি যে জামায়াতের 100 থেকে 130টা আসনের বেশি ছেড়ে দেওয়া মোটেও উত্তম হবে না পরবর্তীতে রাজনীতির ক্ষেত্রে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।